গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা চা খেতে খেতেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজ আর বরমশাই নেই সাথে। তোমরা তো জানো যে সকালে চাটা একসঙ্গেই দুজনে খাই। আর রাইও আজকে স্কুল যায়নি। তো কি কারণে যায়নি সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবে। আর একসাথে কেন চা খাচ্ছি না সেটাও জানবে। আজকে একটুখানি বেরোনোর ব্যাপার আছে, তো কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তাই জন্যই দেখো আমি চা খেয়ে নিচ্ছি। এবারে চা খেয়ে নিয়ে তারপরে রেডি হব। আজ সকালের কিন্তু কোনো রকম জলখাবারও করব না, যা খাবো বাইরেই। তো আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে এই মানি প্ল্যান্ট গাছের যে পাতাটা যে বসিয়েছিলাম জলের মধ্যে আর কি রেখেছিলাম, তো সেটা থেকেই দেখো কি সুন্দর রুট বেরিয়ে গেছে। তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখো এটাকেও বসাতে হবে, মাটিটা রেডি করে টবটাও দেখতে হবে ছাদে এর মতো ছোট টব আছে কিনা এটা লাগানোর মতো। তো চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো। চলে আসলাম ব্যারাকপুর স্টেশনে। বরমশাই টিকিট কাটছে আমাদের তিনজনের জন্য। ট্রেন থেকে নেমে পড়েছি। আর এদিকে বরমশাই দেখো জিজ্ঞাসা করছে যেখানে যাব সেখানকার মানে প্রপার অ্যাড্রেসটা আমাদের ঠিক জানা ছিল না, তো সেইটাই জেনে নিল। তারপরে দেখো আবার রওনা দিলাম। রাই বাবার হাত ধরেই হাঁটছে। এটা কল্যাণী স্টেশন। আর এসেছি তোমাদেরকে বলে দিই কী কারণে, ডক্টর চেক আপেই এসছি। কোনটা সবাই বলছে সামনে। পৌঁছে গেছি গন্তব্যস্থলে। এই যে তোমরা তো অনেকেই চেনো, আর যারা চেনো না তারা দেখে নাও। এটা হচ্ছে কল্যাণী এইমস। এখানেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল। তো চলে এসেছি। আর দেখো প্রচুর প্রচুর লোক, প্রচুর মানে লাইন ছিল। তো ফার্স্ট টাইম গেটে ঢোকার সময় তো আমাকে বারণই করেছিল, যেহেতু ফোনটা হাতে দেখেছিল আমি ভিডিও করছিলাম, তো বারণই করলো যে এখানে কোনো ভিডিও করা যাবে না। তো আমি বললাম যে অনেকেই তো করে, তো ওনারা যখন বারণ করছে আমি তর্কর মধ্যে আর গেলাম না, ফোনটা অফ করে দিয়েছিলাম। আবার ভিতরে এসে একটু দেখো করেছি। তবে এটা একদমই আউটডোর ছিল, তো এইখানটারই ভিডিও করেছি। এরপরে যখন আমরা ডক্টর চেক আপে ডক্টরের কাছে গিয়েছিলাম সেই জায়গাটার কিন্তু কোনো রকম ভিডিও শ্যুট আমি করিনি, কারণ বুঝতেই পারছো সব কিছুই কিন্তু নিয়ম মেনে চলা উচিত। তো এইটুকুই করেছি, এইটুকুই না করলেও হতো হয়তো, আবার তোমাদের সাথে শেয়ার করব বলেই করা। তো যাই হোক দেখো এখানে এখন ওয়েট করছি। কুপন নেওয়া হয়ে গেছে, এখন ওয়েট করছি। তো ফাইনালি দেখানো কমপ্লিট। আর মাঝখানে কিন্তু অনেকটা টাইম কেটে গেছে, তোমাদের সাথে আর কোনো রকম ভিডিও করিনি। অনেকটা মানে অনেক ঘন্টাই সময় লেগেছে। তো তারপরে দেখো এই যে বাইরে এখন বেরোবো, তো সেই সময় দেখো এখানটা অনেক মাছ দেখে একটুখানি ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। দেখো আর রাই তো ভীষণ মজা পাচ্ছিল দেখতে, ভীষণ আমারও ভালো লাগছিল। বেশ বড় ছোট অনেক রকমের কিন্তু মাছ ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। ফার্স্ট টাইম এখানে আমি আসলাম। আর মানে ভেতরের পরিবেশটা তো খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। তো কি কারণে এসছি তোমাদের তো অবশ্যই বলবো। তো এসেছি হচ্ছে একটুখানি বরমশাইয়ের চেক আপের জন্য। একটুখানি শরীরটা কদিন ধরেই শরীরটা খারাপ, তো বাইরে প্রাইভেটে অনেক ডাক্তার দেখানো হয়েছে, তো সেরকমভাবে কোনো রেজাল্ট পাইনি। তো যে কারণে এখানেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়েছে।
এইবারে মেডিসিনগুলো কন্টিনিউ করলে বোঝা যাবে যে কতটা রেজাল্ট পাওয়া যাচ্ছে। তো আশা করি মানে ঠিক হয়ে যাওয়ারই কথা, আর খুব একটা মানে যে ভয়ানক কিছু সেরকমও নয়। যাই হোক, এবারে বাড়ি ফিরছি। তো আবার বসে গেছি অটোতে। অনেকটাই সময় লাগে আর রাস্তাও কিন্তু অনেকটাই, অটোতে বসেই আবার বাসও যাচ্ছে, বাসে করেও যাওয়া যায়, তারপরে ট্রেনে করে বাড়ি ফিরবো। আর রাস্তায় বাড়ি ফেরার পথে কিন্তু কিছু খাওয়া দাওয়াও করব, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে আর আমি কিন্তু সকাল থেকে কিছুই সেরকমভাবে খাওয়া দাওয়া করিনি। সেই সকালবেলায় তোমরা দেখলে চা বিস্কুট তাড়াহুড়া করে খেয়ে মানে আমাকে বেরোতে হলো, যেহেতু টাইমের ব্যাপারটা আছে, লেট হয়ে গেলে আবার দেখবে কি দেখবে না। আর বুঝতেই পারছো যে ফার্স্ট টাইম, কিছুই জানা ছিল না এখানকার মানে টাইমিং, কোনো কিছুই জানতাম না। চলে এসেছি ব্যারাকপুর, আর খাওয়া দাওয়াও করতে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ প্রচণ্ড খিদে পেয়েছে। তোমাদের বললাম না সেই সকালবেলা আমি খেয়েছি, যদিও রাই আর বরমশাই ওরা কিন্তু খেয়েছে, আমাকেও বহুবার বলেছে, আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি। আমি ভেবেছি যে তাড়াতাড়ি হয়ে যাবে, একবারে 1টা-2টোর সময় খেয়ে নেব, কিন্তু এই করতে করতে এখন ঘড়িতে 4টে বাজে। বুঝতেই পারছো 4টের সময় এখন মানে পেটে পুরো কি বলবো, এত খিদে পেয়ে গেছে, মনে হচ্ছে যা দেওয়া যাবে তাই যেন অমৃত লাগবে। এদিকে রাই আর বরমশাই এখন মানে কি খাবে এটাই ডিসিশান নিতে পারছে না। তো ফাইনালি বিরিয়ানিটাই অর্ডার করা হয়েছিল, আর ওদিকে ওরা চিকেন চাপটা অর্ডার করেছিল। তো এই দিয়েই খাওয়া হয়েছিল। আর এদিকে বরমশাইয়ের ফেসটা দেখাতে চাইছি ততবারই মুখ ঢেকে ফেলেছে। আর সারাদিন মানে এরকম পরিশ্রমের মধ্যে গেলে না চেহারাই পাল্টে যায়। তো সবাই ক্লান্ত, আর এদিকে দেখো খাওয়ারও চলে এসেছে। আর খারাপ ছিল না, খিদে পেটে ভালোই লেগেছিল। এখানে ফার্স্ট টাইম খেলাম, এখানটা এর আগে কখনো খাইনি। বাড়ি ফিরে কিন্তু একটু রেস্ট নিয়ে আবার বেরোনো রয়েছে, বিশ্রাম কিন্তু আমার একটুও হবে না, কারণ রায়ের নাচের ক্লাস আছে আর আজ কিন্তু অ্যাবসেন্ট করলে হবে না, আজকে ওকে যেতেই হবে। তো যাই হোক, চলো আর ব্লগটা আর কন্টিনিউ করছি না, অনেকটাই টায়ার্ড। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।